আলাইকুম। এডুকেশন ইজলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। নিয়ে আসলাম নতুন আরো একটি বিষয় নিয়ে, যে তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের নতুন যে শিক্ষা কারিকুলাম রয়েছে সেটি বাতিল করা হয়নি, সেটি হচ্ছে প্রশিক্ষণ এবং সংশোধন স্থগিত করা হয়েছে। বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই প্রচার করছে যে নতুন শিক্ষাক্রম বাতিল করা হয়েছে। আসলে বিষয়টি কিন্তু এটি নয়, নতুন শিক্ষাক্রম বাতিল করা হয়নি। যেসব কার্যক্রম প্রশিক্ষণ সংশোধন রয়েছে সেগুলো স্থগিত করা হয়েছে। তোমরা অনেক নিউজ মিডিয়া যেগুলোতে দেখছো, যেমন আমি দেখেছি যে যমুনা টিভিতে প্রথমে কিন্তু দেওয়া হয়েছিল যে নতুন শিক্ষাক্রম বাতিল করা হয়েছে, ঠিক আছে। পরবর্তীতে তারা ঠিক করে লেখে যে নতুন শিক্ষা কারিকুলাম বাতিল করা হয়নি, কর্মশালা প্রশিক্ষণ সংশোধন এগুলো স্থগিত করা হয়েছে। তো আমি আজকে এই বিষয়টি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখানে বলা হয়েছে নতুন শিক্ষাক্রম বাতিল নয়, বরং এর অধীনে কর্মশালা প্রশিক্ষণ পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। শনিবার 10 আগস্ট এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। অর্থাৎ নতুন শিক্ষাক্রম বাতিল করা হয়নি, বরং এর অধীনে যেসব কর্মশালা রয়েছে, প্রশিক্ষণ রয়েছে, পরিমার্জন রয়েছে, সংশোধন রয়েছে, সেই সব কাজ স্থগিত করা হয়েছে। এবং আমি যেই সংবাদ প্রতিবেদনটি পড়ছি সেটি ভোরের কাগজ লাইভ নামক একটি সংবাদ রিপোর্টে উঠে এসেছে, অর্থাৎ তারা এই তথ্য সংগ্রহ করেছে। এরপরে দেখো বলা হয়েছে, তিনি বলেন কারিকুলাম বাতিল হওয়ার যে সংবাদ একটি টেলিভিশনে প্রচার হচ্ছে তা সঠিক না। কারিকুলাম সংক্রান্ত একটি ওয়ার্কশপ কর্মশালা বাতিল করা হয়েছে, এটাকে তারা কারিকুলাম বাতিল বলে প্রচার করছে, যা সঠিক নয়। এর আগে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমের নামে গুজব ছড়াতে থাকে। অর্থাৎ মূল বিষয়টি হচ্ছে, যখন এই তথ্যটি অর্থাৎ বের হয় তখন যমুনা টিভি এই জিনিসটি প্রচার করে, কিন্তু পরবর্তীতে তারা দেখেন না কারিকুলাম বাতিল হয়নি, বরং কারিকুলামের যেসব কর্মশালাগুলো রয়েছে, ওয়ার্কশপ যেটাকে বলা হয় ইংলিশে, এগুলো বাতিল করা হয়েছে। পরবর্তীতে কিন্তু তারা ওই পোস্টটি ডিলিট করে যে নতুন পোস্টটি সেটা কিন্তু দেয়, অর্থাৎ কর্মশালা বাতিল করা হয়েছে। তারা পরবর্তীতে কিন্তু বলেছে যে তারা পরবর্তীতে বিষয়টি এনসিটিবির চেয়ারম্যানকে জিজ্ঞেস করে বিষয়টি নিশ্চিত হয়েছে। এরপরে দেখো বলা হয়েছে, তিনি জানান কারিকুলাম বাতিল করার এখতিয়ার এনসিটিবির নয়, এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। সরকারের সিদ্ধান্তে এই কারিকুলাম গ্রহণ করা হয়েছে, এখন এটি বাতিল করতে হলে সরকারের সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ এই যে কারিকুলাম বাতিল করা, এটি কিন্তু এনসিটিবির এখতিয়ার নয়, বরং এটি হচ্ছে একটি সরকারের নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। এখন সরকারের সিদ্ধান্তে এই কারিকুলাম গ্রহণ করা হয়েছে, অর্থাৎ সরকারের সিদ্ধান্তে কিন্তু এখন বর্তমানে এই কারিকুলাম চলমান রয়েছে। এখন এটি বাতিল করতে হলে সরকারের সিদ্ধান্ত নিতে হবে, অর্থাৎ আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের অনুমতি নিতে হবে। এরপরে দেখো তাদের অনুমতি বা সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে। বিষয়টি নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি স্কিম শাখার পরিচালক অধ্যাপক সৈয়দ মাহফুজ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনো এরকম কোনো সিদ্ধান্ত পাইনি, এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই, তবে আমরা এখনো স্থগিতের কোনো সিদ্ধান্ত পাইনি। অর্থাৎ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের যে স্কিম শাখা রয়েছে তার পরিচালক অধ্যাপক সৈয়দ মাহফুজ আলী বলেন যে এইরকম কোনো সিদ্ধান্ত তারা পাননি, তবে হ্যাঁ, এই যে কর্মশালা রয়েছে সেটি স্থগিত করার সিদ্ধান্ত কিন্তু তারা পেয়েছেন। এবং এই যে কারিকুলাম স্থগিত করার যে সিদ্ধান্ত, এটি হচ্ছে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। এখানে আসলে তাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। তবে আমরা এখনো স্থগিতের কোনো সিদ্ধান্ত পাইনি, অর্থাৎ তারা এখনো স্থগিতের কোনো সিদ্ধান্ত পায়নি। অর্থাৎ আমি যদি এখান থেকে যে জিনিসটা বলবো সেটি হচ্ছে যে নতুন কারিকুলাম যে কার্যক্রম রয়েছে অর্থাৎ কর্মশালা, সেটি স্থগিত করা হয়েছে। নতুন কারিকুলাম কিন্তু বাতিল বা স্থগিত করা হয়নি, ঠিক আছে। এখানে যে জিনিসটি বলা হয়েছে যে নতুন শিক্ষা কারিকুলাম বাতিল নয়, প্রশিক্ষণ সংশোধন স্থগিত। অর্থাৎ এই যে প্রশিক্ষণ এবং সংশোধন রয়েছে এগুলো স্থগিত করা হয়েছে, নতুন কারিকুলাম স্থগিত করা হয়নি। বা অর্থাৎ এই যে কর্মশালা সেগুলো কি করা হয়েছে, স্থগিত করা হয়েছে। তো তার মানে আমরা এটাই বুঝতে পারলাম যে নতুন শিক্ষাক্রম বাতিল হচ্ছে না, বরং যেসব কর্মশালা বা প্রশিক্ষণ রয়েছে সেগুলো সংশোধন যেগুলো রয়েছে সেগুলো স্থগিত করা হয়েছে।
অর্থাৎ নতুন শিক্ষা কারিকুলাম বাতিল নয়, প্রশিক্ষণ সংশোধন স্থগিত। তবে আমি মনে করছি যে এই বছরই শুধুমাত্র কারিকুলামটি থাকবে, আগামী বছর কারিকুলামটি বাতিল হয়ে যাবে, যেহেতু আমরা জানি সরকার পরিবর্তিত হয়েছে। সেক্ষেত্রে এই নতুন কারিকুলাম আর থাকবে না, এবং পুরনো কারিকুলাম আসবে কিনা এ বিষয়ে আসলে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, কারণ পুরান কারিকুলাম নিয়েও অনেক বিতর্ক ছিল। তো সেক্ষেত্রে দেখা যাক সরকার কি করে, আমরা সেই আশায় বসে রয়েছি। তবে আমরা মনে করি যে আমরা অবশ্যই একটি ভালো কারিকুলাম পাবো, কারণ আমরা জানি এবারে সরকারে যারা এসেছেন তারা খুবই গণ্যমান্য ব্যক্তি, তাদের অতীত কিন্তু খুবই স্বর্ণালী। তো সেক্ষেত্রে আমরা মনে করছি যে আমরা একটি ভালো শিক্ষা কারিকুলাম পাবো। তো এটি ছিল মূল বিষয়। পরবর্তীতে অন্য কোনো বিষয় আসলে সেটি নিয়েও আমি আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা থাকো আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।